আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ভিতরেরটা। আমার কাছে জাদু নাই তো, আমি বড় দোয়া করি, আপনারাও একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে বুঝানোর জাদু দেয়, আমি আমার জাদিকে বুঝাইতে পারি। যদি উম্মত এতটুকু বুঝতো, সাফি তুসাফা সালতোতা যদি বুঝতো, তাহলে আমার বিশ্বাস উম্মত 24 ঘন্টা, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এইখানে থাকবেন তো থাকবেন কয়দিন? কয়দিন থাকবেন? 60-70 বছর। তারপর কি বলেন? তারপর কি? আরে বলেন না। তারপরে মৌত, ঠিক না? তারপর আখিরাত, তারপর কবর, তারপর কিয়ামতের মাঠ, তারপর পুলসিরাত, তারপর ইম্মা জান্নাহ ইম্মা নার, হয়তো জাহান্নামে যাবেন নাহলে জান্নাতে যাবেন। কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? শুধু শুধু তো আল্লাহ চিৎকার দেন নাই। হাদিসে কুদসি শুধু শুধু আল্লাহ চিৎকারের মাধ্যমে প্রকাশ করেন নাই, আল্লাহ চিৎকার দেন নাই শুধু শুধু। আল্লাহ তো চিৎকার দিছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ তোদের দুনিয়াটা যতই উন্নত হোক না কেন, যতই তোরা উন্নত করিস না কেন, যতই মাটিতে বসে আকাশে কথা বলিস না কেন, যতই চাঁদে বাড়ি বানাস না কেন, যতই মঙ্গল গ্রহে জমিন কিনিস না কেন, তুই কিন্তু চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। যুবকের কানেও তো ধ্বনি দিলেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে যত দামি জিনিসই দেই না কেন, যুবককে সবচেয়ে দামি জিনিস দিয়েছেন। আমি প্রমাণ দিতেছি, বলেন আপনারা, এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখলাম, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখলাম, কোনটা দামি? কি দামি? যৌবন দামি? একমত সবাই? না মনে হয় একমত। তাহলে হাত উঠে বলেন তো দেখি, একমত হইলে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, নামান। তাহলে একমত হইলাম, ঠিক না? এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি। তাহলে যুবককে আল্লাহ সম্বোধন করেন, যুবক তোকে যত দামি জিনিসই দেই না কেন, তুই হারায় যাস না। লা ইয়াগতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। কেন? এটাও আরেক জায়গায় বলছেন, ইদা উসিতু গাদিবতু, যখন আমার নাফরমানি করে তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর যখন আমি নারাজ হই তো আমার লানত বর্ষিত হতে থাকে। ওই লানতই তাকে লাশ বানায় দেয়, লাশ, তাকে লাশ বানায় দেয়। তো চলে তো যাবো এখান থেকে, থাকবো অল্প সময়। আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যতদিন থাকবো, আমি কি কোরআনের আলোকে থাকবো, না যেমন আছি তেমন থাকবো। আজকের চিত্রটা আমি তুলে ধরলাম, মুসলমানের চেয়ে নির্যাতিত কেউ নাই, উম্মতে মুহাম্মদীর থেকে আজকে নির্যাতিত কেউ নাই। অথচ কোরআন বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। উম্মতে মুহাম্মদীর চেয়ে আজকে নিরাপত্তাহীনতায় কেউ নাই, অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবো।
আজকে উম্মতে মুহাম্মদীর মতো মাথার ঘাম পায়ে ঝরায়া এই সামান্য দুনিয়ার প্রয়োজনটা কেউ মিটায় না, অথচ কোরআনের ঘোষণা লাহুম রিজকুন কারীম, তোমাকে আমি পাখির মতো পালবো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। কোরআনের ঘোষণা হায়াতান তাইয়্যিবা, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সুখের চাদর দিয়া ঢেকে রাখবো। কিন্তু সব আছে, রব্বে কাবার কসম কারো কাছে সুখ নাই। কোরআনের ওয়াদা, ইজ্জতের মালা তোমাকে পড়ায় রাখবো, কিন্তু মুসলমানের চেয়ে নিকৃষ্ট, উম্মতে মুহাম্মদীর চেয়ে নিকৃষ্ট এখন দুনিয়ার চোখে কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে যতগুলা মানুষ এতদিন আজকের দিন পর্যন্ত ফিলিস্তিনে মারা হলো, এতগুলা কুকুরও যদি এক জায়গায় জমা করা রাতের অন্ধকারে বোম মেরা মারা হতো, তাহলে আমার বিশ্বাস প্রাণীবাদীরা, প্রাণীবাদী বোঝেন? আরে বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে, প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া এদের সাথে মিলা চিৎকার দিতে দিতে সারা দুনিয়া অন্ধকার করে ফেলতো যে এতগুলা কুকুর কেন মারা হলো। বিদা ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ দেয় নাই, আপনি আমাকে দেখাইতে পারবেন না। বিদায় ওরা ভাবে কুকুর তো মারা যায় না, উম্মতে মুহাম্মদী মারা গেছে, ওরা তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, ডিসাইড করতে হবে, ডিসাইড যে আমি বর্তমানে যেমন আছি এমন থাকবো, না কোরআন যেমন বলে এমন থাকবো। কোনটা? বুকে হাত দিয়া বলেন, বুকে হাত দিয়া। পরেরটা সইতে পারলে বুকে হাত দিয়া বলেন, নিজের বুকে নিজে হাত রাইখা তারপরে বলেন যে আমি এইভাবে চলতে, এইবার এটা চাই। কেননা আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। কি দিচ্ছেন? ইচ্ছা, ডিসাইড করার মতো ক্ষমতা দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন, আপনি ডিসাইড করতে পারেন। আপনাকে ডিসাইড স্বাধীনতা দিচ্ছে, কোন সৃষ্টিকে দেয় না। আর সুযোগ কিন্তু এটাই, এই ছোট জীবনটাই সুযোগ। আরেকটা চিত্র তুলে ধরি, এখান থেকে চলে যেতে হবে। আপনি কিভাবে যেতে চান? বর্তমান যেমন আছেন এইভাবে যেতে চান, না আপনি এইভাবে যেতে চান? ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল তার দেশের নাগরিক যে তুমি রাজত্ব ছাড়লে তো ছাড়লে কেন? রাজা হিসাবে তো তুমি আমাদের কাছে খারাপ ছিলে না, আর প্রজা হিসাবেও আমরা খারাপ ছিলাম না, তোমার উপরে তো আমরা সবাই খুশি, এখনো অপেক্ষায় আছি, রাজ সিংহাসন এখনো খালি, তোমার বিকল্প আমরা এখনো খুঁজে পাই নাই, তুমি রাজত্ব ছাড়লে কেন? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বড় একটা শ্বাস নিয়া তারপরে বলছে চারটা কারণে ছাড়লাম। বলছে কারণ চারটা কি? কারণ চারটা কি? এক এক কিতাবে এক এক রকম লেখা আছে। তো বলছে যখন মার পেটে আমার রূহ আসছে তখন দুটা জিনিসের যে কোনো একটা জিনিস লেখা হয়েছে, আর শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। একজন প্রশ্ন করছে ইব্রাহিম জানো না, কিন্তু তুমি যদি সাকি লেখা হয়ে থাকে তো তোমার লাভ কি হবে? ছাড়ার দ্বারা লাভ কি হবে? তো বলছে শোনো, এই উম্মতকে সুযোগ দেওয়া আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার কাছে সুযোগ আছে। এই উম্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করতে চান না।
কোরআন এটাই চিৎকার দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাদিসও এটাই চিৎকার দেয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করতে চাই না। এই জন্যই তো আমি জানি না বিদায় আমি এখন ছুটা চলতেছি যে আমার লেখা যদি ভুলও হয় ওটা যেন আল্লাহ চেঞ্জ করেন।